আছেন সবাই? তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসি। তো বন্ধুরা, আজও আপনাদের জন্য এসেছি। আমি এরকম বর্ডার ডিজাইন কিভাবে করতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং নতুন নতুন আইডিয়া কিভাবে ক্রিয়েট করতে হয় বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমি দেখিয়ে থাকি। তো বন্ধুরা, আমি এই ডিজাইনটা দেখিয়ে দেবো আপনাদের। ডিলিট করে দিলাম বন্ধুরা। এবার দেখবো কিভাবে ডিজাইনটা ক্রিয়েট করতে হয়। বন্ধুরা, আমরা সর্বপ্রথম একটা বর্ডার নিব এবং রেক্টেঙ্গেল স্ট্রোকস নিয়ে নিচ্ছি। আমি দেখেন, আমি এটা এরকম একটা বর্ডার ক্রিয়েট করব। দেখেন বন্ধুরা, আমি এভাবে একটা বর্ডার ক্রিয়েট করব। এরকম একটা সেম আপনাদের বর্ডার ক্রিয়েট করে দেখাবো কিভাবে এই ধরনের বর্ডারগুলো ক্রিয়েট করতে হয়। তো এরকম বর্ডার ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেইগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখি বন্ধুরা কিভাবে এটা ডিজাইন করতে হয়। বন্ধুরা, আমি সর্বপ্রথম আপনাদের জন্য একটা ইলিপস টুলস নিয়ে নিলাম। আমি ইলিপস টুলসটাকে নিয়ে সুন্দর করে এভাবে এখান থেকে ইলিপস টুলসটাকে নিয়ে দেখেন বন্ধুরা, আমি ইলিপস টুলসটাকে নিয়ে এভাবে ডিজাইন করব। সুন্দর করে আমি ডিজাইন করে দিচ্ছি বন্ধুরা। এভাবে আমি কয়েকটি সার্কেল নিয়ে নেব। এরকম আমি একটা ডিজাইন ক্রিয়েট করে দেখাবো আপনাদের। দেখি বন্ধুরা, এভাবে আমি কয়েকটি ডিজাইন নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিচ্ছি। সেম আমি এরকম সার্কেল নিয়ে ডিজাইনটা করে দেখাচ্ছি আপনাদের। তো আমি এটাকে জুম করে দেখাইতে পারি বন্ধুরা। এভাবে আমি সার্কেলগুলো করে নেব। সার্কেলগুলো করার পর আমি কালার দিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমি এই সার্কেলগুলো করে নিচ্ছি। সেম একইভাবে এটাকে কপি করে বা আমি এটাকে এই দুটোকে কপি করে আমি এই দিকেও নিতে পারি। সেম একইভাবে আমি অল্টার চেপে ধরে এটাকে কপি করে নিলাম। আমি এটাকে ধরে রোটেট করে নেব বন্ধুরা। দেখেন, আমি এটি রোটেট করে নিচ্ছি। সেম আমি এই দুটোকে এইখানে বসিয়ে দিচ্ছি। এভাবে দেখেন বন্ধুরা, আমরা কিভাবে ডিজাইনটা করি। এরপরে যে কাজটি হচ্ছে বন্ধুরা, আমি এটাকে আরও একটা নিয়ে নেব। সেম একইভাবে আমি এটাকে আরও একটা নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এভাবে কিন্তু আমি ডিজাইনটা ক্রিয়েট করে নেব। তো এইভাবে একটা রাউন্ড সার্কেল ডিজাইনটা কিভাবে করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ক্লিক করব। আমি এটাকে ফিল কালার দিয়ে দেবো। ফিল কালার দেবো এবং এটাকে সিলেক্ট করে নেব। সর্বপ্রথম সিলেক্ট করার পর আমি ফিল কালার দিয়ে দেবো এবং স্ট্রোকটাকে নান করে দেবো। আমার এরকম এই ফিল কালারটাকে সিলেক্ট করে আমি একটা কালার দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা এইভাবে একটা কালার দিয়ে দেবেন। দেখেন, আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। সেম একইভাবে আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে এখানে একটা কালার দিয়ে দেবো। আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে একটা কালার দিয়ে দেবো এবং এটাকে ফিল কালারটাকে নান করে দেবো বন্ধুরা। এটাকে আমি একটু ভিতরে ঢুকিয়ে দেবো বন্ধুরা। এটাকে নিচে দেওয়ার জন্য কি করতে হবে, আপনারা বেসিক ক্লাস যারা পান বেসিক ক্লাসগুলো দেখে আসবেন। ডান বাটনে ক্লিক করে এখানে আমরা এটাকে সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করার অবস্থায় ডান বাটনে ক্লিক করে অ্যাভারেজ থেকে সেন্ড দ্য ব্যাকে আমি এটা ব্যাকে দিয়ে দিলাম বন্ধুরা। সেম একইভাবে এটাকেও আমি এভাবে একটু নিচে দিয়ে দেব। কীভাবে দেবো দেখেন, আমি এটাকে একটু কালার দিয়ে দিচ্ছি। ফিল কালার দিয়ে দেবো। ফিল কালার আমি একটা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। আমি এটাকে স্ট্রোকটাকে অন করে দেব আমি এবং ফিল কালারটাকে রাখবো। এভাবে এটাকে সেন্ড দ্য ব্যাকে ক্লিক করে আমি ব্যাকে দিয়ে দিতে পারি। সেন্ড দ্য ব্যাক, সেম একইভাবে আমি এই কালারটা দিয়ে দিব। দেখেন বন্ধুরা, তো এভাবে যদি আমি একটা কালার দিয়ে দিই, দেখেন সুন্দর করে আমি এটা একটা কালার দিয়ে দিচ্ছি এবং এটার একটা কালার দিয়ে দিচ্ছি। আমি এই ধরনের একটা কালার দেবো, বা আমি চাইলে আরও অন্যরকম একটা কালার দিতে পারি। আপনাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দেবেন। সেম একইভাবে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে সেন্ড দ্য ব্যাকে দিয়ে দিলাম বন্ধুরা। এইরকম একটা ডিজাইন যদি আমরা করতে চাই, কিংবা দেখা যাচ্ছে এরকম একটা আর্ট করব, সেক্ষেত্রে কিভাবে করব, এটাকে আমি সেম একইভাবে এই অংশগুলোকে আমি একটু এদিকে নিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে একটা কালার দিয়ে দেব। আমি এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। সেম এটাকে আমি স্টকটাকে অফ করে দেব। সেমভাবে স্টকটাকে অফ করে দিচ্ছি এবং এটাকে আমি যদি নিচে দিতে চাই, অ্যাভারেজ দা ব্যাকে ক্লিক করলে আমার এটা নিচে চলে যাবে। সেম এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কালারটি দিতে যাচ্ছি সেই কালারটিতে ক্লিক করব। আমি এই ধরনের একটা কালার দেব, লাইটিং কালার। আমি এটাকে ফিল কালার দিয়ে দেব এবং এটাকে আমি একটু নিচে দিয়ে দেব। কিভাবে নিচে দিয়ে দেব, এটাকে ডান বাটনে ক্লিক করে অ্যাভারেজ দা সেন্ড দা ব্যাকে ক্লিক করব। সেম একইভাবে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, আমি যে কালারটিকে দিতে চাচ্ছি সেই কালারটি সিলেক্ট করার পর আমি কালারটি দিয়ে দেবো। দেখেন, আমি এভাবে কিন্তু কালারগুলো বেছে নিয়ে সুন্দর সুন্দর করে এবং এটাকে একটা লেয়ার উপর নিচ করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এভাবে একটা ডিজাইন ক্রিয়েট করলাম বন্ধুরা। এখন এটার ফিল কালারটাকে আমি অফ করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এরকম আমার একটা ডিজাইন হয়ে গেছে।
যদি এরকম একটা ডিজাইন হয়ে যায় তাহলে আমরা যে কাজটি করবো এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করে নিচ্ছি বন্ধুরা, দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি। এটাকে গ্রুপ করে নিয়ে যে কাজটি করতে হবে, আমি এটাকে কপি করব। কন্ট্রোল অল্টার চেপে ধরে আমি এখানে কপি করে নিতে পারি। দেখেন বন্ধুরা, আমার কিন্তু এটা কপি হয়ে যাচ্ছে। তো আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমার এইটাকে কপি করার পর আমি এটাকে আবার অন্য একটা লেয়ারে করে নেব। বন্ধুরা আমি আপনাদের বুঝিয়ে দেব। দেখি এইটাকে আমার এইটাকে সিলেক্ট করতে হবে। আমার এটাকে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, সরি। আমি এটাকে সিলেক্ট করব এবং যে কাজটি করতে হবে আমাদের, এইটাকে আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি, বা এটাকে অল্টার দিয়ে আমি গ্রুপটাকে আনগ্রুপ করে নিচ্ছি। বন্ধুরা দেখেন আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করার পর যে কাজটি করতে হবে, আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিচ্ছি আমি। আমার এটাকে আনগ্রুপ করে নিতে হবে। আমার এই লাইনটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি, কারণ আমার ওইটা ধরতেছে। এটাকে ক্লিক করে নেব। সেম ভাবে আমি লাইনটাকে, আচ্ছা লাইনটা থাক, সমস্যা নেই। আমি এটাকে সিলেক্ট করে নেব। আমি এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর যে কাজটি করবো বন্ধুরা, আমার এটা গ্রুপ করা লাগবে। গ্রুপ করার পর আমি অল্টার চেপে ধরে আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, নেওয়ার পর যে কাজটি করবো, আমি এটাকে রোটেট করে নেব। আমি যে রোটেট করে নিচ্ছি, দেখেন আপনারা এভাবে রোটেট করে নেবেন। দেখেন বন্ধুরা, আমার কিন্তু একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এরকম দুই পাশে সার্কেল আমি ক্রিয়েট করেছি। তারপরে এটাকেও আমি ধরে নিচে একটু নামিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা এভাবে নামিয়ে দেবেন। সেম দেখেন বন্ধুরা, আমার একটা বর্ডারে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই বর্ডারের ডিজাইনটাকে আমি সুন্দর করে করার জন্য আমি যে কাজটি করব সেই কাজটি হচ্ছে, আমি চাইলে এটাকে এই আমার রেক্ট্যাঙ্গেল টুলসটা বা এবং চারপাশে যে বর্ডারটা আছে, আমি এটাকে কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেখেন বন্ধুরা, আমি এটাকে একটু সুন্দর করে বসিয়ে দেব। দেখেন আমি এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নেব এবং এটা সমান্তরালভাবে টেনে নেব। দেখেন বন্ধুরা, এভাবে টেনে নিচ্ছি। আমার কিন্তু আরেকটা হয়ে গেছে। এরপর আমি যেটা চাচ্ছি যে এটার একটা কালার দিয়ে দেবো। কালার দিয়ে দিচ্ছি এবং এটার একটু স্টক বাড়িয়ে দেবো। দেখেন বন্ধুরা, স্টক বাড়িয়ে দিচ্ছি আমি। আমার কিন্তু একটা বর্ডার হয়ে যাচ্ছে। দেখেন আমার কিন্তু এরকম একটা সুন্দর বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। বন্ধুরা এইভাবে আপনারা ঘরে বসে সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের বর্ডারগুলো ক্রিয়েট করতে পারবেন। চাইলে যদি এরকম বর্ডার ক্রিয়েট করে আপনারা আরও সুন্দর নতুন নতুন স্টাইলের বর্ডার ক্রিয়েট করতে পারবেন। তো এরকম একটা বর্ডার, জাস্ট একটা ডিজাইন, এরকম আপনার এটা হচ্ছে বেসিক লেভেলের কাজ। যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ বন্ধুরা।